আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। গত ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে ৫ টি হরফ বা, তা, সা, নুন, ইয়া। দেখতে একই রকম কিন্তু নোক্তার ভিন্নতার কারণে একেকটার একেক নাম হয়েছে। সেই হরফগুলো আমরা শিখেছিলাম। আজকেও ৫ টি হরফ শিখব। ৫ টি হরফের মধ্যে শিখব হচ্ছে জিম, হা, খ এবং সিন, শিন। আমি বোর্ডে লিখে দেখাচ্ছি। সকলেই আমরা এই রূপটাকে চিনি। এমন জিমকে আমরা সবাই চিনি, এমন হাকেও আমরা সবাই চিনি, এমন খকেও আমরা চিনি। হা কোনো নক্তা নেই, জিম নিচে একটা যদি নক্তা হয়, হায়ের নিচে একটা নক্তা দিলে জিম এবং উপরে একটা নক্তা দিলে খ। এখন এর যে রূপ আছে সেই রূপগুলো আমরা দেখবো। শেষে এরকম হয়, শেষে আরো এরকম হয়। আচ্ছা, এটা না লিখি। শুরু বা মধ্যে একই রকম, বা শেষে ওরকম। কয়েক রকম হয়, যেমন এখন লিখছি জিম। জিমের নিচে একটি নক্তা দিয়ে দিলাম। হা এর মধ্যে কোনো নক্তা নেই, খ উপরে একটি নক্তা। এখানেও দেখতে তিনোটাই একই রকম। হা কোথাও নক্তা নেই, হায়ের নিচে যদি নক্তা দিয়ে দিই জিম এবং হায়ের উপরে যদি নক্তা দিয়ে দিই খ। এটার মধ্যে শুধুমাত্র অর্ধেক মুছে দিলেই হয়। যে জিম, হায়ের নিচে নক্তা দিলাম, জিম হলো, নক্তা ছাড়া রাখলাম, হা সেভেনের মতো, উপরে একটি নক্তা দিলাম খ। এগুলো হচ্ছে জি, জি, জি। এটা শুরুতে, শেষে আসলে এরকম আসে, শেষে আসলে এরকম আসে, দুই রকমই আসে। হা, হা, হা। শুরুতে এবং মধ্যে এরকম, শেষে এরকম, শেষে এরকম। শুরুতে এরকম, মধ্যে এরকমই, মানে এর মধ্যেই জিম হা কর মধ্যে কোনো পরিবর্তন ওরকম নেই। শুরুতে যেমন, শেষে এরকম, মানে মাঝে এরকম, শেষে এরকমও হয়, এরকমও হয়। যেহেতু দুইটা একই রকম দেখতে, শুধুমাত্র এটা ফুল আছে, এটা অর্ধেক। আর এটা হচ্ছে খ, উপরে এক নোক্তা, এটাও খ, উপরে এক নোক্তা, এটাও খ। তাহলে আমরা দেখলাম হায়ের মধ্যে কোনো নোক্তা নেই, জিমের নোক্তা নিচে, খয়ের নোক্তা উপরে। হা কোনো নোক্তা নেই, হা একদম নোক্তা ছাড়া। হায়ের নিচে যদি আমরা নোক্তা দিয়ে দিই তাহলে হয়ে যায় জিম, আর হায়ের উপরে যদি নোক্তা দিয়ে দিই তাহলে হয়ে যায় খ। এখন আমরা একটু মিলিয়ে দেখাবো, জিম হা খ একটু মিলিয়ে দেখাবো আমরা। আমরা হা দিয়ে দেখাচ্ছি। এই যে প্রথমে হা এসেছে, মাঝখানে হা আসলো, দুইটা হাই একই রকম। এই যে শেষের হা, যদি আমরা এভাবে দেখাই, হায়ের উপরে নক্তা দিলাম, খ হলো, এরপরে এটার মধ্যে জিম দিলাম, আর এটা হা লিখে দিলাম। তাহলে আমরা যুক্তটা দেখে গেলাম, যুক্তটা কিরকম হয়। তখন আমরা এভাবে লিখতে পারি, ফুলও লিখতে পারি, কোনো রকম সমস্যা নেই। যুক্ত বর্ণটা আমরা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে, এই যে এটা, এটা হচ্ছে বলেছিলাম বলেছিলাম এই যে এটা শুরুতে এবং মধ্যে একই রকম, আর শেষে এটা হচ্ছে শেষে, বলেছিলাম শেষে সেম এটা আসছে। এখন আমরা আশা করছি এটা বুঝে গেছেন আপনারা। আর এই ক্লাসগুলো যেহেতু বিস্তারিতভাবে ভেঙে ভেঙে আমরা শিখেছিলাম, পূর্বের ক্লাসে হরফের পরিচিতির মধ্যে আমরা শিখেছিলাম, তখন এগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই জন্য আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি না, শুধু রূপগুলো দেখাচ্ছি, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। এখন আমরা সিন দেখব। সিন,
সিন, এই যে সিন লিখেছি, সিন সিন সিন। সিনটা আমরা চিনবো হচ্ছে মাথা দেখে। আগে বলেছিলাম সিন চিনবো মাথা দেখে। মাথা হচ্ছে একটা, দুইটা, তিনটা, এর মাথা তিনটা। এটাই যে সিন, ওই সিনটা এখানে এনে দিছি। শুধু এই যে এরকম যে পেটটা ছিল, পেটটা আমরা মুছে দিছি। আর এখানেও সেম, শুধুমাত্র আমি যদি এটা বাড়িয়ে দিই তাহলে মাঝেরটা হয়ে যাবে। তাহলে শুরুতে সিন এভাবে আসবে, সিন, মাঝখানে সিন এভাবে আসবে, সিন, আর শেষে সিন এভাবে আসবে, সিন। এখন আমরা এই সিনটাকে তিনটা নোক্তা দিয়ে দিলে হয়ে যাবে শিন। তিনটা নোক্তা দিয়ে দিলাম। এখন এটাকেও আমরা শিন বানিয়ে দেবো তিনটা নোক্তা দিয়ে। এটাকে একদম ইজি। আপনারা যদি খেয়াল করেন ক্লাসগুলোতে, আশা করছি সহজেই বুঝে যাবেন। তো তাহলে এটা একটু খেয়াল করতে হবে। এই যে হরফের যে সকল রূপ আছে, বিভিন্ন রূপগুলো, এই রূপগুলো আপনাকে খেয়াল করতে হবে। যদি আপনি খেয়াল করতে পারেন তাহলে খুব সহজেই আপনি রিডিং করতে পারবেন, যুক্ত বর্ণগুলো করতে পারবেন। আমরা দেখছি সিন, সিন, সিন। শুরুতে আসবে এভাবে সিন, মাঝখানে এভাবে এবং শেষে এভাবে। আর সিনের উপর তিনটা নোক্তা দিলে হয়ে যাচ্ছে শিন, শিন, শিন। এটা হচ্ছে প্রথমে, এটা মাঝখানে এবং এটা শেষে। এখন আমি আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি। এই যে প্রথমে এটা ছিল সিন, প্রথমটা এখানে, এরপরে সেকেন্ডটা এখানে, এবং এটা হচ্ছে লাস্টেরটা। আশা করছি সহজে বুঝতে পেরেছেন। এটা শুরুতে, এটা মাঝখানে এবং এটা শেষে। আপনারা খেয়াল করলে খুব সহজেই বুঝতে পারবেন। আর হরফটা চেনা খুবই জরুরি। আরবি হরফ, আরবিতে মানে আরবি কোরআন যখন পড়বো আমরা, পড়ার জন্য আমাদের হরফ চেনা খুবই জরুরি। আমরা হরফ চেনার পরে হরফের যে রূপগুলো আছে, এই রূপগুলো যদি আমরা চিনতে পারি তাহলে যুক্ত বর্ণ চিনতে পারবো। আর যুক্ত বর্ণ যদি আপনারা চিনে যান তাহলে খুব সহজেই জবর, জের, পেশ, জজম, তাসদীদ এগুলো শিখে যাবেন। আপনারা হরফ চেনার পরে এবং যুক্ত বর্ণগুলো পারার পরে মাত্র 1 মাসের মধ্যেই কোরআন রিডিং দেখে পড়া সম্ভব। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।